আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জি, দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে 3 দিন ধরে মাটি এগ্রোর অবস্থা বেশি ভালো না। আমরা খুব খুব খারাপ সময়ের মধ্য দিয়ে দিনগুলো পার করছি, যদিও আল্লাহর ইচ্ছা। তারপর আলহামদুলিল্লাহ। এখানে একটা হাঁস মরে আছে। আমাদের হাঁসে ডাক প্লেগ আক্রান্ত করছে, হাঁসগুলাকে অ্যাটাক করছে। তো আমরা অনেক ট্রিটমেন্ট দিচ্ছি, শুধু প্যারেশানি আছি অনেক, এই জন্য আসলে প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি না। আমি আপনাকে দেখাচ্ছি। ডাক প্লেগ হচ্ছে হাঁসের জন্য এমন একটা মহামারী যেটা করোনা থেকেও আরও ডেঞ্জারাস। এই যে দেখেন, একটা মরে পড়ে আছে, বাইরে একটা মরা দেখালাম, এখানে একটা কত বড় হাঁস মরে গেছে। এগুলো সবগুলো ডাক প্লেগ, এই সবগুলো ডাক প্লেগ। আমরা আমাদের যদিও ভাইরালের ডাক প্লেগ বা ডাক কলেরার নির্দিষ্ট কোনো চিকিৎসা হয় না, তারপরও আমরা যতটুকু পারি করার চেষ্টা করতেছি। তো আশাহত আমরা হব না। আমরা একটু এখানে আসলে আমরা এগুলার ছোটো থেকে বড় করছি। তো চীনা হাঁস আমার খুব শখের খামার। আমি একজন প্রবাসী। তো অনেক সময় কী হয়, প্রবাসীরা আসার পরে ফার্ম দিলে এরকমভাবেই আসলে এরকম সমস্যাগুলো পড়লে এক সময় নতুন উদ্যোক্তা হিসেবে তারা আর ফার্মে টিকে থাকতে পারে না। এই সমস্যার মূল কারণ হচ্ছে, আমি 15 থেকে 18 দিন আগে আমার ডাক প্লেগ ভ্যাকসিন দিয়েছিলাম, ভ্যাকসিনটা খারাপ করছে, ভ্যাকসিন ফেলিউর করছে। এটা কিভাবে? তো আমার বেশি একটা পূর্বের অভিজ্ঞতা নাই। তো আমি যখন ডাক প্লেগের ভ্যাকসিনের মধ্যে সিরিঞ্জ দিয়ে পানি পুশ করি, সিরিঞ্জটা সাথে সাথে নিয়ে নেয় নাই পানিটা, সিরিঞ্জ সাথে সাথে পানি নিয়ে নেয় নাই। তো আমি ভাবছি হয়তো ভ্যাকসিন ভালোই আছে, ভ্যাকসিনের যত চেইন মেনটেন করা ঠিক আছে, বরফ দিয়ে নিয়ে আসা, ফ্রিজে রাখা, তারপর সব কিছুই ঠিক আছে। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, ভ্যাকসিনটা খারাপ করছে। খারাপের কারণে আজকে 3 দিন আমার হাঁসগুলির অবস্থা, 60টা হাঁস, আরও কিছু হাঁস ওর দিকে আছে। তো আর কি অবস্থা, মাটি এগুলোর অবস্থা আসলে খুবই খারাপ। মাটির এগুলো শুধু হাঁস না, আমাদের মুরগাগুলোকেও অজানা একটি ব্যাকটেরিয়া অ্যাটাক করছে। একটা করে আজকে 3 দিন 3টা মারা গেছে, আর কিছুগুলো আপনারা ঝিমাচ্ছে দেখতে পাবেন। এগুলো আমাদের দেশি মুরগি। এই দেখেন, এই যে কালো একটা মুরগি আপনারা দেখতেছেন অবশ্যই নেটের ভিতর দিয়ে, এই যে কালো মুরগিটা। এখানে যে সাদা মুরগিগুলো যেগুলো খাঁচার উপরে, এগুলো অসুস্থ। এখানে এই যে এগুলো অসুস্থ। তো মাটি এগ্রো সম্ভবত মাটি এগ্রোর সবচেয়ে খারাপ সময়টা অতিবাহিত করছে। তো আপনারা দোয়া করবেন আমরা এই ক্লান্তি লগ্ন যাতে আল্লাহর রহমতে মেডিসিনের মাধ্যমে ঠিক হয়ে যায়। তো হাঁসের ডাক প্লেগ চালাচ্ছি, কিন্তু হাঁসের ডাক প্লেগ হলে এটা 100% পর্যন্ত মর্টালিটির সব ডাক্তাররা ভেটেরিনারি যত ডাক্তার আছে সবাই এটাকে 100% মর্টালিটি ধরে, 100% মরার চান্স থাকে। তো মানুষের চেষ্টা প্রচেষ্টার আল্লাহর দয়া যতগুলো থাকে এই আর কি। তো আমরা আজকে 2টা মারা গেল, কালকে রাত্রে একটা জবাই করছি। তো মাটি এগুলোর এই পরিস্থিতি আর কি। দেখি আল্লাহ মাটি এগুলোকে কদ্দূর নিয়ে যায়, আর আমাদেরকে কি অবস্থা আপনাদেরকে দেখাই। আরও 3টা হাঁস এক জায়গায় রাখছি, ওইগুলোর অবস্থা আরও গুরুতর, আর একটু মারাত্মক। আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। না, আলহামদুলিল্লাহ এখানে 3টা আছে আমাদের বড় সাইজের হাঁস। এগুলো আলহামদুলিল্লাহ বেঁচে আছে, সুস্থ তো না। তা আমরা একটু পরে এগুলোকে মেডিসিন চালাবো ইনশাল্লাহ। দেখি, সময় এখনও দিনের সকালবেলা। তো মাটি এগুলোর সাথে আপনারা থাকবেন। আর বিশেষ করে প্রবাস থেকে যারা আসে, কিছু জানে না বা আমরা যা জানি না, আমরা হুট করেই ফার্ম শুরু করি। কিন্তু আমার পূর্বের সব কিছু আমি জানি, ভ্যাকসিনেশন সম্বন্ধে সব কিছুই ধারণা আছে। তারপর আমার ভ্যাকসিনটা ফেল করার কারণ হচ্ছে, যখন আমি ভ্যাকসিনের গায়ে মুখে যখন সিরিঞ্জ দিয়ে ভ্যাকসিনটা নিয়ে আসব, ওই সময় যদি ভালো ভ্যাকসিন হয় তাহলে সিরিঞ্জের পানিটা সে নিজে নিজে নিয়ে নেবে ভিতরে, তাহলে আমরা বুঝতে পারি যে ভ্যাকসিনটা ভালো। কিন্তু আমার ক্ষেত্রে তা হয় নাই। এখন চিন্তা করলাম সম্ভবত হাঁসের হয়তো একটু ব্যতিক্রম। তো আমি এত কিছু আসলে না ভাইবেই ভ্যাকসিন ডোজটা কমপ্লিট করি।
দুঃখের বিষয় হচ্ছে আজকে 20 দিন থেকে 18 থেকে 20 দিন পরে আমার পুরো ফার্মে ডাক প্লেগ আসে। ডাক প্লেগটা আসতো না, আমি বাজার থেকে শখের বশত 3টা হাঁস কিনছিলাম, যেগুলো খুব সুন্দর দেখতে। তো আমার এই সুন্দর বা শখের কারণে আজকে এরকম হয়। তো আমি বলবো যারা আমাদের ভুলগুলো, আমি বারে বারে বলি যে মাটি এগ্রো আসলে কোথায় ভুল করতেছে, কোন ভুলের কারণে আসলে ফার্মগুলো টিকে না, এই সব কিছু আপনাদেরকে ভিডিও দিবে। তো আপনারা মাটি এগ্রোর সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা এখান থেকে ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ মোকাবেলায় করতে পারবো, আল্লাহ যদি দয়া করে। তো আপনারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন। আর এখান থেকে একটা মেসেজ দেব, মেসেজ হচ্ছে আপনার হাঁস যখন কিনবেন, আমি জানতাম, আমি সবগুলোই জানতাম, কিন্তু কেন মানি নেই বাকিটা আল্লাহ জানে, হয়তো মনের গাফলতি, নানা ব্যস্ততার কারণে। আপনারা বাহির থেকে যখন বাজার থেকে কোনো হাঁস কিনবেন, আমি হাঁস যখন কিনছি আমি সব বুঝি, ক্রাইটেরিয়া মানে সব সিমটম বুঝি সুস্থ থাকার জন্য। তো বাজারে যখন হাঁসগুলো নিয়ে আসে, ডাক প্লেগের প্রথম 1-2 দিন কিন্তু কোনো সিমটম থাকে না, খাওয়া দাওয়া সব কিছু ওদের ঠিক থাকে। ইভেন কি 1 সপ্তাহ পর ওটা দেখা দিতে পারে। তো আপনারা বাজার থেকে কোনো নতুন হাঁস কিনে, মুরগি কিনে আপনাদের বাড়িতে অন্য হাঁস মুরগার বা ফার্মের অন্য হাঁস মুরগির সাথে সরাসরি দিবেন না। কমসে কম ম্যাক্সিমাম 7 থেকে 10 দিন এগুলোকে একটু আলাদা রাখবেন। আমাদের এমন হয় যে আমরা আসলে রাখতে আমাদের জায়গা হয় না, মানে রাখবো যে 5-7 দিন 10 দিন, এটা আমাদের কাছে আসলে একটা বোঝা মনে হয়, এটা একটা বিরক্ত মনে হয়। কিন্তু আসলে বাস্তব কথা এটাই যে আমাদের একটু কষ্ট না করলেই আজকে যে এত বড় একটা মানে প্রবলেম ফেস করতে হইব, এগুলো আমরা মানে বুঝতাম না, মানে আমাদের ধারণা থাকে না যে পরের দিয়ে মানে পরবর্তীতে আমাদের মানে কতটা ঝামেলা আমরা পোয়াইতে পারি। তো আর কি দেখেন আমার কী অবস্থা, এটা এখনও বাইচা আছে, এগুলো ব্যাকটেরিয়ার অ্যাটাক। তো এগুলোর আজকে থেকে ওষুধ চালাবো ইনশাল্লাহ, দেখি আল্লাহ চাই তো কী হয়। তো মাটি একটু সাথে থাকবেন আপনারা, মাটির একটু আপনাদেরকে খুঁটিনাটি সব বিষয়ে আপনাকে ধারণা দিবে। প্রফিট লাভ ইউটিউবে দেখলেই তো আসলে অনেক লাভ মনে করেন, অনেক ডিম বাচ্চা দুধ অনেক কিছুই দেখেন। তো আপনারা সবসময় প্রবাস থেকে এসে দেখে বুঝে শিখে কম নিয়ে শুরু করবেন, একবারে কম নিয়ে 50টা হাঁস 20টা মুরগি এরকম নিয়ে শুরু করবেন। যদি ইনকেস কোনো কারণে আপনার শিখা অবস্থায় এগুলো দুর্ঘটনা ঘটে, আপনি বেশি লসের সম্মুখীন হবেন না। তো আজকে এটাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং সালাম রেখে এখানে ভিডিও শেষ করছি। মাটি এগুলোর পরবর্তী এপিসোডের জন্য আপনারা দেখার জন্য অনুরোধ করে গেল।